কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটানোর জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। এই ফেরেশতার দায়িত্ব হলো তিনি কিয়ামতের ঘটনা ঘটার সময় সিংহার ধ্বনি বাজাবেন। আর যেই দিন তিনি সিংহায় ফুৎকার দিবেন সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন তুমি তোমার সিংহা ধ্বনি বাজাও। আর আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য সিংহায় তখন ফুৎকার দিবেন দুইবার। জুড়ে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকারের পরে কিয়ামতের প্রথম পর্ব আরম্ভ হবে। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর আদেশ পাওয়ার পরে প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, তখন এই মহাবিশ্ব কিভাবে তছনছ হবে, লণ্ডভণ্ড হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে নিকৃষ্ট যেই সকল লোকেরা তখন মারা যাবে, ওই বিকট বিভৎস সিংহাধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে বেহুশ হয়ে তারা মারা যাবে। আল্লাহু আকবার। এই বিকট সিংহাধ্বনিতে তামাম মহাবিশ্বে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা ভূমিকম্পের নামে কোরআনে কারীমে একটা সূরা দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা জিলজাল। বলেন দেখি সেই সূরাটার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথমবার ফুৎকার মারবেন, গোটা মহাবিশ্ব একসাথে প্রকম্পিত হবে, তামাম দুনিয়া কেঁপে উঠবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের শুরুতেই বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন গোটা পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। আর সেই কম্পন কত তীব্র থেকে তীব্রতর হবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই সেই ভূকম্পন, সেই প্রকম্পনের মাত্রা হবে অত্যন্ত মারাত্মক। আর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পরে যখন তামাম দুনিয়াতে ভূমিকম্প আরম্ভ হবে, এই ভূমিকম্পের কারণে অবস্থা কি হবে আপনাদের বাড়ি ঘর সহ। ঢাকা শহরে গেলে দেখবেন বিরাট বিরাট বিল্ডিং, বিরাট বিরাট টাওয়ার। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় গেলে দেখবেন 120 তলা 130 তলা টাওয়ার বিল্ডিং। ইসরাফিলের সিংহার ফুৎকারে সবকিছু মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিরাট বিরাট পাহাড়, এই পর্বতমালা সহ এই জমিনকে উপরের দিকে উঠায়া একটা আছাড় দিয়ে সব কিছুকে তছনছ করে দেওয়া হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কার 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলছেন, সেই ভূকম্পনের ফলে জমিন এবং পাহাড় একসাথে কেঁপে উঠবে। আর পাহাড় যখন কেঁপে উঠবে, পাহাড় আর জমিনকে উপরের দিকে উঠায় একটা আছাড় মেরে সব কিছুকে একেবারে তছনছ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই যে বিরাট বিরাট পাহাড় আপনারা দেখেন, এই পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। এই
পাহাড়গুলো এমন ভাবে কেঁপে উঠবে যে পাহাড় বালুর মতো উড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে। অন্যদিকে আসমান সমূহ ফেটে গিয়ে একটার উপরে আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। এজন্য আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। কত ভয়ঙ্কর সেই সিংহার ফুৎকারের আওয়াজ। মাথার উপরে যে বিশাল বিশাল আসমান, এই আসমান কি আল্লাহ একটা বানিয়েছেন নাকি সাতটা? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সত্তা যিনি স্তরে স্তরে সাত আকাশ বানিয়েছেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সাত আসমান একটার উপর আর একটা ভেঙে গিয়ে এইরকম ঠাস ঠাস করে একটার উপর আর একটা পড়বে। আল্লাহু আকবার। সূর্য চন্দ্র আলোকহীন হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সূর্য আর চাঁদকে একাকার করে দেওয়া হবে। চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যে কোনো আলো থাকবে না, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই সুন্দর বিশ্ব চরাচর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে মাত্র একটা সিংহারে ফুৎকারে, কিছুই থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সব কিছু শেষ। কয়টা সিংহার ফুৎকারে? আর জুড়ে বলেন কয়টা? বাকি আছে আরো কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ এবার বলবেন ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কবর সমূহ খুলে যাবে। কবরগুলো খুলে গিয়ে মানুষ কবর থেকে তখন উঠতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষগুলো কবর থেকে উঠে ময়দানে মাহশর, হাসরের মাঠে গিয়ে একত্রিত হয়ে যাবে। হাসরের মাঠে একদিন আমরা সবাই হাজির হব। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? সবাই হাসরের মাঠে হাজির হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে। আর সেই দিন মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে। জোরে বলেন কয় ভাগ? এত দল থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত হেফাজত, জমিয়ত খেলাফত, কোনো দল থাকবে না। হাসরের ময়দানে দল হবে দুইটা। জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এই দুইটা দলে মানুষ ভাগ হয়ে যাবে। জান্নাত আর জাহান্নাম কি এক রকম না ভিন্ন রকম? জান্নাত আর জাহান্নাম একরকম নয়, এর অধিবাসীদের সুরত একরকম নয়। দুনিয়াতে জান্নাত আর দুনিয়াতে যারা বসবাস করছে জান্নাতি ব্যক্তিদের আমল আর জাহান্নামীদের আমল কিন্তু একরকম। জান্নাতীদের আমল এরা হয় নামাজি, জাহান্নামীদের স্বভাব হলো এরা হয় বেনামাজি। জান্নাতীদের স্বভাব হলো এরা হালাল খায়, প্রয়োজনে ভ্যান চালায়া খায়। আর জাহান্নামীদের স্বভাব হলো এরা টাটকা টাটকা সুদখোর।
জান্নাতীদের স্বভাব হলো মাটি কেটে ভাত খায়, হারাম খায় না। জাহান্নামীদের স্বভাব হলো এরা ঘুষ খায়, আলগা পয়সা খায়, মানুষের পয়সা মাইরা খায়। জান্নাতীদের স্বভাব হলো এরা জালিম হয় না, আর জাহান্নামীদের স্বভাব হলো নিরপরাধীকে অপরাধী বানায়া মামলা খাওয়ায়া জেল খাটানো। জান্নাতীদের স্বভাব হলো মানুষের উপরে জুলুম না করা, আর জাহান্নামীদের স্বভাব হলো নিরপরাধ আলেম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, ঠিক তেমনি ভাবে জান্নাত আর জাহান্নামীদের আমলও একরকম নয়। এজন্য জান্নাত আর জাহান্নাম আবাসস্থল একরকম। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা একরকম নয়। জাহান্নাম হচ্ছে সীমাহীন দুঃখ আর দুঃখের জায়গা, আর জান্নাতে আছে শুধু সুখ আর সুখ। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই না জাহান্নাম চাই? পুরুষোচিত কণ্ঠে বীর পুরুষের মতো বলেন, আমরা কি চাই? আরো জোরে বলেন, আমরা কি চাই? এখন এই জান্নাতটা কেমন আর জাহান্নামটা কেমন এটা জানার দরকার আছে না নাই? যে জান্নাতে আমরা সবাই যাওয়ার জন্য এত পাগল পারা, যে জান্নাতে আমরা যেতে চাইলাম, সেই জান্নাত কত সুন্দর, সে জান্নাতকে আমার রব কত ফ্যান্টাস্টিক করে, কত চমৎকার করে বানিয়েছেন, সেই বর্ণনা কি কোরআনে কারিমের ভেতরে নাই? এখন আপনার বাড়ি হলো 1 বিঘা 2 বিঘা জায়গার উপরে। আপনারা বিঘা বুঝেন তো? বিঘা বলেন নাকি? আপনার বাড়ির আয়তন সীমানা হলো 1 বিঘা 2 বিঘা 10 বিঘা, কিন্তু যে জান্নাত আল্লাহ আপনার জন্য বানিয়েছেন, এই জান্নাত কি এই রকম ছোটখাটো আয়তনের নাকি? আরো জোরে বলেন, এমন নাকি? তাহলে আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতকে কত বিশাল করে বানালেন শুনেন এবার। কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য এক আসমান নয়, আসমান সমূহ আর জমিন যত বড় তার মতো বিশাল বিশাল জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে। জান্নাতে একেবারে সর্বনিম্ন মর্যাদা যে ব্যক্তি পাবেন, সর্বনিম্ন মর্যাদার জান্নাতি ব্যক্তিকে রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। বাবারা ভাইয়েরা, আপনারা খুশি না বেজার? আওয়াজ তো বড় ছোট হলো, খুশি না বেজার? দুনিয়াতে এত কষ্ট, নামাজ আদায় করেন, আল্লাহর দিন মানেন, পর্দা মেনটেন করেন, আমার মা বোনেরা দিনদারিতা প্র্যাকটিস করেন, এই এত সকল পরিশ্রমের ফলাফল হলো এমন জান্নাত, সর্বনিম্ন জান্নাতি যিনি, তিনিও এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হয়ে যাবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আচ্ছা, আপনাদের ঘরের দরজাগুলা কত বড়? এই যে সাইডে এক পাল্লা থেকে আরেক পাল্লার, এই যে পাল্লার 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা কত? 3 থেকে 4 ফিট, 3.5 ফিট কমন, তাই না? কথা বলছেন না কেন? আপনাদের পঞ্চগড়ে কয় ফিট থাকে? এখন আমাদের রুমও ছোট, দরজাও ছোট। আচ্ছা বাবাজান ভাইজানরা বলেন তো, যদি একজন জান্নাতি 10টা দুনিয়ার সমান জান্নাত পায়, তো এত বিশাল জান্নাতের চৌকাঠ দরজা কি এরকম 3.5 ফুট হলে চলবে? কথা বলেন, চলবে? তাহলে প্রশ্ন হতে পারে 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা কেমন? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতের গেইটের 2 চৌকাঠের 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা হলো সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব যত, জান্নাত
জান্নাতের দুই চৌকাটের মাঝখানের প্রশস্ততা তত। সুবহানাল্লাহ তো না বুঝে পড়ে ফেললেন। আপনি গুগলে সার্চ করে দেখেন, সৌদি আরবের মক্কা থেকে বাহরাইনের হাজার শহরের ডিস্টেন্স হলো 1200 কিলোমিটার। আপনারা বুঝতেছেন না আমার কথা? কত কিলোমিটার? তাইলে জান্নাতের এই একটা চৌকাট, এই আর একটা চৌকাট, দুইটা চৌকাটের মাঝখানের প্রশস্ততা হলো 1200 কিলোমিটার। আল্লাহু আকবার। এক একটা জান্নাত এরকম। এই তো বললাম বিশালতার কথা। এই যে পঞ্চগড়ে শীত পড়ে গেছে, আমি আজকে এই সিজনে প্রথম ভারী কাপড় পরলাম। এখন একটু মানুষ বেশি তো এখানে কথা বললে কি লাগে, এই জন্য খুলে ফেললাম। পঞ্চগড়ে শীত পড়ে গিয়েছে, রাস্তায় কুয়াশা। এখন জান্নাতে যদি এরকম কুয়াশা থাকে, অথবা গ্রীষ্মকালের প্রচন্ড রোদের মতো রোদ থাকে, অথবা বর্ষাকালের মতো অনবরত বৃষ্টি থাকে, জান্নাতে ফুর্তি করা যাবে? জোরে বলেন, ফুর্তি করা যাবে? তাহলে জান্নাতে মজা করার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে কেমন করে বানালেন? কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহরের ১৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সেখানে প্রচন্ড রোদের তাপ থাকবে না, আবার কঠিন কোনো শৈত্য প্রবাহ থাকবে না। পঞ্চগড়ে তো এত শীত পড়ে, ডিসেম্বর জানুয়ারি মাস আসলে দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ সূর্যের আলো দেখা যায়। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে তখন দেখি টিভিতে খবর পড়ে, বলে প্রচন্ড শৈত্য প্রবাহ পড়েছে, এরকম হয় না? জান্নাতে যদি এরকম শীত থাকে মজা করা যাবে না, প্রচন্ড বৃষ্টি হলে মজা করা যাবে না, প্রচন্ড রোদ থাকলেও মজা করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন, তোমাদের জন্য গোটা জান্নাতকে আমি না শীত না গরম নাতিশীতোষ্ণ ওয়েদার জান্নাতে রেখে দিয়েছি। জান্নাত হলো নিয়ামতের জায়গা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। তুমি যেদিকে দেখবে, যেদিকে তোমার চক্ষু যাবে, জান্নাতের যেদিকেই তাকাবে, তুমি শুধু জান্নাতের নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। এবার আসেন, জান্নাতের বিল্ডিং কেমন হবে? আপনাদের এই পঞ্চগড়ের তেতুলিয়ায় যেরকম ঘর বাড়ি, জান্নাতের বিল্ডিং গুলো কি এরকম নাকি? জোরে বলেন, এইরকম। আল্লাহর নবী বলেছেন, লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহাল মিসকুল আনফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে তোমাদের জন্য আল্লাহ যে বালাখানাগুলো বানিয়েছেন, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে জান্নাতের দেয়ালগুলোকে ডিজাইন করা হয়েছে। কিসের ইট? আপনাদের মনোযোগ নাই? কিসের ইট? জি, ধরা খাইছেন। স্বর্ণ আর রৌপ্যের ইট। সুবহানাল্লাহ। স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং গুলোকে ডিজাইন করা হয়েছে। আমরা যে ঘর বাড়ি বানাই, বালু আর সিমেন্ট, জান্নাতের বালু আর সিমেন্টের ভেতরে কোনো দুর্গন্ধ থাকবে না, মিষ্টির সুগন্ধ থাকবে। শুধু তাই নয়, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে। আর ফ্লোরের মধ্যে কোনো টাইলস নয়। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের প্রত্যেকটা বালাখানার ফ্লোর জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। দুনিয়ার কোনো ডিজাইনের সাথে, কোনো বিল্ডিং এর স্ট্রাকচার ডিজাইনের সাথে জান্নাতের ডিজাইনের কোনো মিল আছে? কথা বলেন, কোনো মিল আছে? জান্নাতের সোফা সেট গুলো এরকম সোফা হবে নাকি? জোরে বলেন, এইরকম কোন সোফা হবে না। স্বর্ণ রৌপ্যের ইয়াকুত মতি পাথরের খচিত সুউচ্চ আসন সমূহে জান্নাতীরা বসে বসে জান্নাতের সৌন্দর্য অবলোকন করবে। আর অন্যদিকে জাহান্নাম হলো, এটা বড় দুঃখের জায়গা, এটা বড় কষ্টের জায়গা। এই জাহান্নাম এত ডেঞ্জারাস জায়গা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কি করে আপনারা আজান হলে নামাজ ছেড়ে দেন? কি করে আল্লাহর সাথে নাফরমানি করেন? আমার মায়েরা, বোনেরা, কি করে বেপরদায় ঘর থেকে বের হন? কেমনে আল্লাহর বিধান, রসুল
রাসূলের বিধান লঙ্ঘন করেন, সেই জাহান্নামের ভয়ে কি কলিজাটা একটু কাঁপে না? ওই জাহান্নামকে রব্বুল আলামিন এত সাংঘাতিক করে, এত মারাত্মকভাবে প্রস্তুত করেছেন। শোনেন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কাহরুহা। জান্নাতের মুখে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, জান্নাতে তো জাহান্নামের মুখে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, এর গভীরতা এত বেশি, জাহান্নামের মুখে যদি এরকম একটা পাথর ফেলা হয়, তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। কি মাথা কি ঠিক আছে আপনাদের? বুঝতেছেন তো? একটা পাথর ফেললে, এই যে একটু আগে ফেললাম, দেখেন তো কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড, ধরলাম 2 সেকেন্ড। আর একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ফেললে, এটা এত গভীর যে একদম তলদেশে পৌঁছাতে কত বছর সময় লাগে? জোরে বলেন, কত বছর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি করে আল্লাহর সাথে এত নাফরমানি করেন আপনি? হ্যাঁ, কি করে সারাদিন এত বেঈমানি, এত গুনাহ, এত পাপ? এই জাহান্নামের ভয় কি অন্তরে নেই? ও যুবক ভাইয়েরা, মোবাইল ফোনের অপব্যবহার করছেন, ইন্টারনেটের অপব্যবহার করছেন, পাশেই সীমান্ত, মাদকের কারবার আছে কিনা আমি তো জানি না। এডিক্টেড হয়ে পড়ছে, এত গুনাহ কি করে? আমি তো বললাম জাহান্নামের গভীরতার কথা, কিন্তু এই জাহান্নাম এত ক্ষিপ্র, এত তীব্র, এত ডেঞ্জারাস। আল্লাহর নবী বলেছেন, ইউক্তা বিজাহান্নাম ইয়াউমা ইযিল লাহা ৭০,০০০ জিমাম। আল্লাহর নবী বলেছেন, হাশরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা এমন ভাবে টেনে আনবে, জাহান্নামে ৭০,০০০ লাগাম থাকবে। জুড়ে বলেন, কত হাজার? প্রত্যেকটি লাগামের মধ্যে আবার আল্লাহর নিয়োগ করা ফেরেশতা আছে আরো ৭০,০০০। একটার মধ্যে আছে একটা লাগামে ৭০,০০০, তাহলে মোট লাগামের সংখ্যা হলো ৭০,০০০। তাহলে আপনি ক্যালকুলেটরে গুণ করে দেখেন, শুধুমাত্র জাহান্নামের ৭০,০০০ লাগামের মধ্যে আল্লাহ তাআলা ৪৯০ কোটি ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহু আকবার! কত কোটি? জোরে বলেন তো। তাহলে জাহান্নাম খুব স্বাভাবিক জায়গা, তাই না? কি মনে হয়? আল্লাহর নবী বলেছেন, যদি এই ৪৯০ কোটি ফেরেশতা থেকে মাত্র একজন ফেরেশতা জাহান্নামের লাগামে একটু ঢিল মারে, একটু লুজ করে ধরে, সঙ্গে সঙ্গে জাহান্নাম গোটা হাশরের ময়দানকে তার পেটের ভেতরে ভক্ষণ করে ফেলবে। যুবক ভাইয়েরা, কি আজান হলে নামাজে না গিয়ে ঢংঢং ঢংঢং করক, তাই না? এই জাহান্নামের কথা বলছি। আগুন, জাহান্নামের আগুন কত মারাত্মক। দুনিয়ার আগুনের কালার কিরকম? কথা বলছেন না কেন? পেছন থেকে আওয়াজ হয় না, কিরকম? এখানে যদি সব লাইট বন্ধ করে দেওয়া হয়, এখানে খড় দিয়ে আগুন ধরালে একটু আলো হবে না? যেহেতু এটা লাল। আর জাহান্নামের আগুন কেমন? ঘুটঘুটে কালো, ঘুটঘুটে। অর্থাৎ যেখানে আলো আছে, জাহান্নামের আগুন ওটাকে কি করে দেয়? অন্ধকার বানিয়ে দেয়। এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের কয় ভাগ? জানতো? এখানে আঙ্গুল ৩০ সেকেন্ড রাখতে পারবেন? পারবেন? দুনিয়ার এই আগুনে ৩০ সেকেন্ড হাত রাখা যায় না। আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এই আগুন থেকে আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের তীব্র আগুনে আমার আপনার মতো দুর্বল মানুষ কখনোই সেই আগুনকে সহ্য করতে পারবে? সুতরাং সেই জাহান্নামের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামী 2 ভাগ হবে, আর এই 2 ভাগ লোকদের হাতে হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। জাহান্নামীরা পিছন থেকে বাম হাতে আমলনামা পাবে, আর জান্নাতীরা সামন দিক থেকে ডান হাতে পাবে। দেখবেন আমার দেশে কিছু লোক আছে নিজেকে বানিয়েছে বামপন্থী। বলেন তো, বাম হাতকে কোনো ভালো কাজে লাগে নাকি? আমরা যত ভালো কাজ করি কোন হাত দিয়ে করি? আমরা খাবার খাই কোন হাত দিয়ে? কিন্তু কিছু মানুষ আছে বাম হাত দিয়ে খায়, বাম হাতে খায় শয়তান। যারা বাম হাতে খায় এরা হলো শয়তানের অনুসারী।
আমরা খাবার খাই ডান হাত দিয়ে, মুসাফাহা করি কোন হাত দিয়ে? আমরা ভালো কাজ করি কোন হাত দিয়ে? কাউকে কোনো গিফট করি কোন হাত দিয়ে? সব ভালো কাজ কোন হাত দিয়ে? এজন্য কিয়ামতে জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? বাম হাত শুধুমাত্র কাজে লাগে হেড অফিসে গেলে। কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? আমার দেশে কিছু লোক নিজেদেরকে বামপন্থী বানিয়েছে, তারা পরিচয় দেয় আমরা বামপন্থী রাজনীতিবিদ, অথচ বামপন্থী এটা হলো বামপন্থী যারা শয়তানের অনুসারী তারা। এজন্য কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পাবে তারা। আমরা যারা দিন মানি, ইসলাম মানি, কোরআন মানি, অনেকে তো আছে আমাদেরকে গালি দেয় ডানপন্থী বলে, আবার বলে জঙ্গিবাদী, আবার বলে মৌলবাদী, আবার আপডেট করে বলে স্বাধীনতা বিরোধী। কি বলেন? বলে কি বলে না? একটু দিনের পথে চললে, কোরআনের পথে চললে বলে এগুলো জঙ্গি, এটা মানবতা বিরোধী, এটা যুদ্ধাপরাধী। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? একটু দিনের কথা বললেই গত 17 বছর আপনারা দেখেছেন যারাই ভালো কথা বলেছে তাদেরকে বানিয়েছে রাজাকার। পরবর্তীতে রাজাকার শব্দটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। জুলাইয়ের আন্দোলনে ছাত্ররা আওয়াজ তুলেছে সারা দেশের বিশ্ববিদ্যালয় থেকে, তুমি কে আমি কে। যে রাজাকারকে তারা গালি বানিয়েছে, এটা পরে কি হয়েছে? জোরে বলেন, এটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, আপনারা পাসপোর্ট নিয়ে দেখেন তো, আমাদের কেউ পাকিস্তানে যাওয়া আসা করে না। পাকিস্তান ইমিগ্রেশন পুলিশের কোনো সিলমোহর আমাদের পাসপোর্টে নাই, কিন্তু আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে ওদের পাসপোর্ট এনে দেখেন, ওদের পাসপোর্টে শুধু ভারতীয় সিল আর সিল। কথা ঠিক না বেঠিক? আমরা 17 বছর দেশের দুঃসময়ে আমরা এই দেশে ছিলাম, জেল জুলুম এমনকি ফাঁসি পর্যন্ত ইসলামপন্থীরা বরণ করে নিয়েছে, কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই। কিন্তু ভারতীয় রাজাকারেরা 17 বছর পরে যখন ধরা খেয়েছে 17 ঘন্টাও থাকতে পারে নাই, ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি জানি অনেকে পঞ্চগড় সদর থেকে এসেছেন, আশপাশ থেকেও আসছেন নাকি আরো? হ্যাঁ, সদর আর পঞ্চগড়ের, সদর আর তেতুলিয়ার বাইরে আর কেউ আছেন? অন্য কোনো থানা? কোন থানা? ঠাকুরগাঁও থেকে আসছে। আরে বাপরে বাপ, আল্লাহ সবাইকে কবুল করেন। তা আপনারা তো অনেক দূরে যাবেন, আপনারা কি 12টা পর্যন্ত আমাকে সময় দিবেন? দিবেন। আপনারা তাইলে সর্বোচ্চ বুঝছি পঞ্চগড়ে ঠাকুরগাঁওয়ে যাবেন, অসুবিধা নাই, আমি আপনাদের সাথে এই রোডে আমিও যাবো আজকে, আমরা একসাথে যাব। নাকি হুজুর ফালাইয়া দৌড় মারবেন যে হুজুর আপনি থাকেন আমরা যাই না? একসাথে যাব ইনশাআল্লাহ। তাহলে আমি বুঝছি আপনাদের ক্ষুধা লাগছে, অনেক দূর থেকে আসছেন, কিন্তু আমরা কোরআনের জন্য আমরা কি আর এই 30-35 মিনিট বসতে পারবো না? পারবেন? কারা কারা পারবেন না হাত তুলেন। সবাই পারবে, আল্লাহ কবুল করেন। তাইলে জান্নাতীর আমলনামা পাবে কোন হাতে? জোরে বলেন, কোন হাতে? আর জাহান্নামীরা কোন হাতে? এরপরে জান্নাতীদেরকে জান্নাতে কিভাবে নিয়ে যাওয়া হবে শোনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। পৃথিবীতে যারা তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছিল সেই সকল লোকদেরকে কিয়ামতের দিন দলে 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 দলে
জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দরজার কাছে যাওয়া মাত্রই জান্নাতের দরজা খুলে দিয়ে ফেরেশতারা তখন তাদেরকে অভিবাদন জানাবে, সালাম দিবে। সালাম দিয়ে বলবেন, আসেন আসেন, আজ আপনারা চিরকালের জন্য আল্লাহর চিরস্থায়ী নিয়ামতের জায়গা জান্নাতে প্রবেশ করেন। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দেন, বলেন আমিন। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরেই জান্নাতীদের মুখ থেকে যার প্রশংসা বের হবে তিনি কে? জান্নাতীরা তখন বলবে, পরেন আমার সাথে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা বলবে, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা পরিপূর্ণ করে সেই জান্নাতের মালিক আমাদেরকে বানিয়েছেন। এই রকম করে জান্নাতীরা জান্নাতে ঢুকে প্রশংসা করবে, যার গলার আওয়াজ বড় করে বীর পুরুষের মতো, বলেন তিনি কে? জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে কি করে মেহমানদারি করা হবে? সর্বপ্রথম জান্নাতীদের সামনে ফেরেশতারা মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে হাজির করবে। এটা জান্নাতীদের প্রথম খাবার। তাহলে বলেন তো, জান্নাতীদের প্রথম খাবার কিসের কলিজা ভুনা? জোরে বলেন। দেখেন তাকায়া অনেকের জিহ্বায় পানি চলে এসেছে। শুধু কি মাছের কলিজা ভুনা থাকবে, আর কিছু থাকবে না? কি নেই? সবই আছে। সব ধরনের ফিশের আইটেম আছে, চিকেন আছে, মাটন আছে, বারবিকিউ আছে। সেখানে চিকেন বারবিকিউ ডিনার পার্টিও হবে। শুধু তাই নয়, আপনার পছন্দের পাখির গোশতও থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যে ধরনের পাখির গোশত বান্দা চায় সে ধরনের পাখির গোশত থাকবে। হরেক রকমের ফল ফলাদিও থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। যে ধরনের ফল খেতে চাইবে সে ধরনের ফল পাবে। দুনিয়ায় যেগুলো খেয়েছে সেগুলো আছে, আবার যেগুলো দুনিয়াতে খায় নাই সেগুলো আছে না নাই? কিন্তু দুনিয়াতে যে ফলগুলো বান্দা পেয়েছে, যখন জান্নাতে সেগুলো দেখবে বলবে, আল্লাহ এগুলো আবার কেন দিয়েছ? এগুলো তো দুনিয়ায় খেয়ে ফেলেছি, এগুলো না দিলেও তো হতো। আল্লাহ তখন বলবেন, বান্দারে শোন, দুনিয়ায় তোদের যে ফল ফলাদি তোমরা খেয়েছিস সেই ফলের ভেতরে কত ধরনের ভেজালও ছিল। কারণ তোরা তো দুর্নীতিবাজ, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া এটা ছিল তোদের অনেকের স্বভাব। আমার দেশে অনেকে খাদ্যে ভেজাল দেয়। এই রকম ধোঁকাবাজ ব্যবসায়ী আপনাদের পঞ্চগড়ে নাই? সব আল্লাহর ওলি তো এখানে, তাই না? খাদ্যের মধ্যে যে ব্যক্তি ভেজাল দেয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে। খবরদার, খাদ্যে ভেজাল দিবেন না, খাদ্যের মধ্যে কোনো ধরনের ভেজাল মিশ্রণ করবেন না। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতি বান্দা শোন, দুনিয়ায় তো টাটকা কিছুই পাস নাই, কিন্তু এখানে জান্নাতে সব আছে টাটকা টাটকা। শুধু টাটকাই নয়, দুনিয়াতে যে ফল ফলাদি ছিল এক একটা ফলে এক এক রকমের স্বাদ ছিল, কিন্তু জান্নাতের এক একটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ রেখে দিয়েছি। এক ফলে কয় রকম স্বাদ? কিও খাবা নাকি? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। শুধু ফল ফলাদি থাকলে হবে, একটু ড্রিঙ্কস থাকা লাগবে না? হ্যাঁ, জান্নাতে একটু এনার্জির দরকার আছে না? আল্লাহ বলেছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সেখানে জান্নাতীদের জন্য আছে পবিত্র শরাব, পবিত্র পানীয়। ড্রিঙ্কসের অভাব নাই, আদার মিশ্রণযুক্ত ফ্লেভার। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উপমা হলো এমন, ফিহা আনহারুম মিম্মাইন গায়রি আসিন। এক বোতল আর দুই বোতল নয়, ইন্নালিল্লাহ। এটা প্রাণ এখানে কেন? এই পঞ্চগড়ে তো কাদিয়ানি আছে, কাদিয়ানিদের সমস্ত পণ্য বয়কট করতে হবে। এই পঞ্চগড়ে কাদিয়ানিদের আখড়া আছে, কাদিয়ানিরা মুসলমান নয়। কাদিয়ানিদের পানি দিয়ে আপনারা টয়লেটের কাজে ব্যবহার করবেন না। এটা দিয়ে টয়লেটের কাজ করা হারাম।
আশেপাশে কাদিয়ানি আছে না? আমরা জানি এরা ভেলকিবাজি করে বিভিন্ন নাম দিয়েছে, আহমদি জামাত, আহমদিয়া জামাত, আছে না এরকম? কাদিয়ানিরা এই দেশে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি। যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের লোকেরা অমুসলিম পরিচয়ে বসবাস করে, কাদিয়ানিরা অমুসলিম পরিচয়ে এই দেশের সকল নাগরিক সুবিধা নিয়ে এই দেশে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই কাদিয়ানিরা নিজেদের নাম পরিচয় মুসলমান হিসাবে বলতে পারবে না। বলতে হলে তারা সবাই মিলে তওবা করতে হবে আর আখিরি নবীকে শেষ নবী হিসাবে স্বীকার করতে হবে। কাদিয়ানিরা কাফের, এদেরকে যারা কাফের বলে না, এদেরকে যারা কাফের বলে না, এরাও কাফের। স্লোগান দিয়া কি হবে? স্লোগান দিয়া কি হবে? মাদ্রাসার ওয়াজে তো কাদিয়ানির পণ্য ঢুকায় রেখে দিয়েছে। কাদিয়ানিদের পণ্যের উপরে থুতু মারবেন, কোন কাদিয়ানি পণ্য আমরা ব্যবহার করব না। নাকি কষ্ট পাইলেন? হ্যাঁ, কাদিয়ানিদের অনেক পণ্য আছে না? প্রাণ আছে, আর কি আছে? আরএফএল আছে, আর কি আছে? মেরিন্ডা আছে, আর কি আছে? 7 আপ আছে, হ্যাঁ, ভীষণ, আর কি আছে? সার্ফ এক্সেল, সার্ফ এক্সেল এদের, সার্ফ এক্সেল বাদ দিবেন। যত পণ্য আছে কাদিয়ানিদের, কোন পণ্য মুসলমান ব্যবহার করবে না। রাজি আছেন তো? বলছিলাম জান্নাতে বিভিন্ন ধরনের শরাব আছে, সেখানে মিষ্টি পানির ঝর্ণা, বোতল না, একেবারে কি থাকবে? মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, এমনকি মদের ঝর্ণা। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর কি কোন এগুলা? মদ না হারাম? হ্যাঁ, দুনিয়ার মদ হারাম, কারণ এটাতে ভেজাল আছে, দুর্গন্ধ, পচা, নাপাক। এটা দুনিয়ার এই মদ, এটা সেবন করলে, পান করলে মানুষের সেন্স ঠিক থাকে না, বাড়ি গিয়ে মাও চিনে না, বউও চিনে না, বউকে মা বলে ডাকে। কিন্তু জান্নাতের মদ এমন নয়। আল্লাহ বলেছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাফুন, এটাতে ক্ষতিকারক কিছু নাই, সেন্স বিলুপ্ত হয়ে এমন কিছুই নাই, শুধু আছে এনার্জি আর এনার্জি। এরকম বিভিন্ন ধরনের শরাব আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। এই যে জান্নাতীরা জান্নাতের ভেতরে এত খাবার দাবার খাবে, কিন্তু জান্নাতে কোনো টয়লেট থাকবে না। আপনারা বলেন হুজুর আল্লাহ কি এখানে একটু কায়দা করলো নাকি? টয়লেট যে দিল না, এত খাবার খাইলে আমরা এগুলো ডেলিভারি মারবো কোথায়? টেনশন আছে না? তো জান্নাত তো একটা পাক পবিত্র জায়গা, এখানে টয়লেটের মতো নাপাক জিনিস রাখলে জান্নাত নাপাক হতে। এই জন্য জান্নাতের ভেতরে কোনো টয়লেট নাই, আপনাদেরও টেনশনের কোনো কারণ নাই। যতই খাবার দাবার খান না কেন, খাবার দাবার খাওয়া শেষ করার পরে একটা ঢেকুর মারবে, জান্নাতের ওই ঢেকুরের সাথে পেটের সকল খাবার হজম হবে, কোনো বায়ুও নির্গত হবে না, বরং মেশকের সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে যাবে। জান্নাতীদের কোনো গুফ থাকবে না, লোম থাকবে না, মুখে কোনো থুতুও জমবে না। জান্নাতীরা এই রকম করে জান্নাতে আরামে এসে থাকবে। আর ওইদিকে আরেকটা দলের কথা বলছিলাম, ওই দলের নামটা জানি কি? জাহান্নামীদেরকে কি করে জাহান্নামে সাইজ করে করে ঢুকানো হবে বলবো? যারা বলেন বলবো। আল্লাহ তাআলা বলবেন এদেরকে বাদ, কি দিয়া বাধা হবে? সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে গলার মধ্যে, ঘাড়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়া জাহান্নামীদেরকে টেনে হিচড়ে উপর করে জাহান্নামে না হবে। এখন আছে অনেকেই, ১৭ বছর আমরা দেখেছি নিরপরাধ আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেরি লাগিয়েছে, কুরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা নির্যাতন করেছে। যত নির্যাতন হয়েছে এগুলোর হিসাব বিচার কি হবে না? আপনার বাপের বিচার যদি এই দেশে ৫০ বছর পরে হয়, আল্লামা সাঈদীর হত্যার বিচারও এই দেশের ১৮ কোটি মানুষ করেই ছাড়বে। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দিব নাকি? আমরা কখন দোয়া করব? কয়টায় বললাম? কি আর একটা এত আবেগ দেখাইয়েন না, কিছুক্ষণ থাকবেন তো।
এদেরকে ডান্ডা বিড়ি লাগায়া শিকল পরায়া উপর করে করে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দারওয়ান ফেরেশতারা এদেরকে বলবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের ফেরেশতা বলবে, কি রে বেয়াকুব ব্যাককল, তোদের কাছে কি কোনো নবী রাসূল আগমন হয়নি? কিংবা নবী রাসূলরা তোদেরকে সতর্ক না করলেও আলেম ওলামারা কি তোদেরকে জাহান্নামের আযাবের ব্যাপারে সাবধান করে নাই? তোদেরকে কি জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শোনায় নাই? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ককারী আমাদের কাছে এসেছিল। ফেরেশতা জিজ্ঞেস করবে, তো আসার পরে তোরা কি করেছিলে তাদের সাথে? বলবে, আমরা যা করার করছি। ফেরেশতা বলবে, কি করেছিলি? তারা বলবে, ফাকাল্লাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলোকে মিথ্যা মনে করতাম, বিশ্বাস করতাম না, বরং আমরা তাদেরকে গালিগালাজ করতাম। দেখেন না, আলেম ওলামারা বলে দুর্নীতি করবেন না, মানুষের উপর জুলুম করবেন না। যে আলেম গত 17 বছর সত্য কথা বলেছেন, স্বৈরাচারদের জুলুমের বিরোধিতা করেছেন, স্বৈরাচাররা সেই আলেমদেরকে কাউকে কাউকে জঙ্গি বানিয়েছে, কাউকে কাউকে মানবতা বিরোধী বানিয়েছে। ফেরেশতা জিজ্ঞেস করবে, কি তোরা আলেমদের সাথে কেমন ব্যবহার করেছিলি? বলবে, এই যে আলেমদেরকে মিথ্যাবাদী বানাইছি। দেখেন না আপনারা, বাস পুড়াইছে একজন, মামলা খাইছে। আলেমরা কি বাস পুড়িয়েছে? কথা বলেন। এই যে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে, কোনো আলেম কোনো অপকর্মের সাথে জড়িত, বরং যারা স্বাধীনতার চেতনার ট্যাবলেট মানুষকে গিলিয়ে খাওয়াতে চেয়েছে, দেখা গিয়েছে তারা নিজেরাই চোর ডাকাতের সর্দার হয়ে গিয়েছিল। জাতির ঘাড়ে যে পরিমাণ ঋণের বোঝা তারা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা, এদেশের গরিব মানুষের টাকা, এদেশের গরিব জনগণের টাকা চুরি করে এরা বিদেশে পাচার করেছে। ফেরেশতা বলবে, কি রে তোরা আলেমদের সাথে কেমন ব্যবহার করেছিস? বলবে, এদেরকে আমরা মিথ্যাবাদী বানাইছি, মৌলবাদী বানাইছি, এদেরকে আমরা যা বেইজ্জত করা দরকার সব করেছি। ফেরেশতা বলবে, আচ্ছা তাই? তারপর ফেরেশতা ধরে আলিঙ্গন করবে, তাই না? জোরে বলেন, ফেরেশতা ধরে কি আলিঙ্গন করবে? ফেরেশতা বলবে, আজকে তোর খবর আছে। তখন এই জাহান্নামীগুলো সেদিন আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় রে, আমাদেরকে এত কথা বলা হয়েছিল, আলেমরা এত কিছু বলেছিলেন, আমরা যদি এগুলো মানতাম, শুনতাম, উপলব্ধি করতাম, হেদায়েতের পথে আসতাম, তাহলে আজ আমাদেরকে এই দাউ দাউ করে জ্বলা জাহান্নামের সম্মুখীন হওয়া লাগতো। ফেরেশতা বলবে, রাখ, আজ তোদেরকে সাইজ করা হবে। দুনিয়ায় তোরা আল্লাহর বিধান মানুষ নাই, আল্লাহর রসুলের সাথে নাফরমানি করেছিস, আজকে জাহান্নামে তোদের খবর আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা এদেরকে এবার জাহান্নামের পোশাক পরিধান করাও। আপনাদের প্রত্যেকের গায়ে এখন সুতার তৈরি পোশাক আছে। কিসের পোশাক? কিন্তু জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। অতঃপর নাফরমানদেরকে, জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক পরলে শরীরের চামড়া কি অক্ষত থাকবে নাকি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে? শরীরের চামড়া যদি জ্বলে যায়, পুড়ে যায়, জাহান্নামীরা এটা মনে করার কোনো কারণ নাই যে এই তো আমাদের শেষ, ধ্বংস হয়ে গেলাম, আর আমাদেরকে আযাব দেওয়া হবে না। আল্লাহ বলছেন, না না, যখন তোমার চামড়া জ্বলে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম
আযাব। যখনই চামড়া জ্বলে যাবে, সেই পুড়ে যাওয়া চামড়ায় আবার আল্লাহ নতুন চামড়া স্থানান্তর করে দিবেন, যাতে করে জাহান্নামীকে আযাবের পর আযাব দেওয়া যায়। জাহান্নামীদের উপরে এরকম আযাব চলবে, শাস্তির পর শাস্তি চলবে। তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে, মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে যাবে, এমনকি পেটের ভেতরের নাড়িভুড়ি পর্যন্ত জ্বলে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি লাঠি দিয়ে, লোহার তৈরি মুগুর দিয়ে জাহান্নামীদেরকে ফেরেশতারা পিটাবে। শুধু তাই নয়, এই জাহান্নামীরা জাহান্নামে আযাব পেতে পেতে চিৎকার করে বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বের করে দাও। আল্লাহ বলবেন না, এই জাহান্নাম থেকে আর বের করা হবে না। জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, বড় পিপাসার্থ আমরা, আমাদেরকে কিছু পানি দাও। আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতারা যা এদের সামনে পানি নিয়ে যা। কেমন পানি দেওয়া হবে এবার শুনেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তৃপ্তি নিবারণকারী, পিপাসা নিবারণকারী কোনো সুপেয় ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে না, উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, যেটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু জ্বলে পুড়ে যাবে। শুধু তাই নয়, শরীরে ঘা হলে যে পুষ বের হয়, এরকম পুষ জাহান্নামীদেরকে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পেটে ক্ষুধা লাগলে খাবার চাইবে। আল্লাহ বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'আ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। কাঁটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে, খেতে পারবে না, গলায় আটকে যাবে, এই খাবার তাদের পুষ্টি যোগাবে না। বলেন তো, ঘাস কি মানুষের খাবার না গরু ছাগলের খাবার? এখন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেখবেন গরু ছাগল কিন্তু ভালো ঘাস খায়। জাহান্নামীরা গরু ছাগলের চাইতেও খারাপ, এরা ফ্রেশ কোনো ঘাসও পাবে না, দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস। শুধু তাই নয়, ইন্না শাজারাতাজ যাক্কুম তা'আমুল আসিম, এই পাপীদের জাহান্নামীদের আরেকটা খাবার হলো যাক্কুম। এই যাক্কুম হলো নিকৃষ্ট খাবার। এ ধরনের নিকৃষ্ট খাবার আর পানীয় জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা এই জাহান্নামে এই রকম করে শাস্তি পেতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামে শাস্তির পর শাস্তি পাবে, জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ তারা পাবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তাদের ভণ্ড নেতাদের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বেনামাজি, বেঈমান, ইসলাম বিরোধী লোকদেরকে নেতা বানিয়ে তাদের সাথে উঠা বসা চলাফেরা করেছে, আছে না নাই? জাহান্নামে এবার ভণ্ড নেতার কর্মীরা মুখোমুখি হয়ে যাবে। মুখোমুখি হয়ে যাওয়ার পরে ভণ্ড এই কর্মীরা ভণ্ড নেতাদেরকে আটকায় দিবে। আটকায় দিয়া তখন কি বলবে শুনেন, আমি কি বলবো? সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাগফারু লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা বলবে, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? এখন দুনিয়াতেই তো আফসোস আরম্ভ হয়েছে, আখেরা তো আফসোস। এখন আফসোস করে না যে হায় রে হায়, আমাদেরকে না বলে চলে গেল? কি বলেন, আফসোস আছে না? কি আফসোস আছে না? কাদেরকে নেতা নেত্রী বানিয়েছেন? যারা আপনাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা সেফলি দেশের বাইরে চলে যায়। আরে ওই নেতা নেত্রীর দল আপনি করেন, এটা বলাও তো লজ্জার ব্যাপার। দুনিয়াই আপনাকে রেখে চলে গেছে। এবার শুনেন জাহান্নামের অবস্থা। আমি কি বানায়া বলছি একটা কথা, না কোরআন থেকে বলছি? কর্মীরা বলতেছে, নেতাজি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলবি? এবার কর্মী নেতাকে বলছে, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবান, আপনাদের অনুসারী ছিলাম। নেতারা বলবে, হ ছিলি তো, কি হয়েছে এখন? কি হয়েছে মানে? আপনাদের কথা শুনেই তো সব অপকর্ম করেছি, সব অন্যায় করেছি। আজ আপনারাও জাহান্নামে, আমরাও। নেতা বলবে, এখন কি করার আছে? করার আছে মানে দুনিয়াতে আপনাদের কথা মানলে, অপকর্ম করে ধরা খাইলেও তো অনেক সাপোর্ট দিয়েছেন। ফোন গিয়েছে, এই ওসি কারে ধরেছে, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না নাই?
দেখেন নাই অপরাধীরা বাহিরে ঘুরে বেড়ায়, নিরপরাধীরা জেলখানায় থাকে। এরকম দৃশ্য আপনারা দেখেছেন কি দেখেন নাই? বলবে নেতাজি ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আমাদের জন্য কিছু করতে পারবেন? আর নেতাদের কামই হইলো একটু সুযোগ পাইলেই বক্তৃতা দেওয়া। সেদিন বলবে শোন কিছু কথা আছে। কি কথা? কর্মীরা খুব প্রত্যাশায় আছে, দেখি নেতা কিছু বলবে হয়তো। নেতা তখন বলবে শোন, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন তাহলে তোদেরকে আমরাও হেদায়েত দিতাম। কথাটা কি বলছে দেখছেন? আর বলছে গিয়া কোথায়? বলছে কোথায়? আমার নিজের কপালেই তো হেদায়াত ছিল না, তো তোরে কেমনে হেদায়াত দিতাম? আমি তো হেদায়াতের ভেতরে ছিলাম না। এবার কর্মীদেরকে বলবে শোন, কর্মীরা ভাবে মনে হয় কিছু গুরুত্বপূর্ণ বলবে, তাকায়া থাকবে। নেতা তখন কর্মীদেরকে বলবে সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ আমরা নেতা আর কর্মী উভয়ই ধৈর্য ধারণ করি আর না ধারণ করি, আজকে নেতা কর্মীর অবস্থা জাহান্নামের সমান সমান। অবস্থা কেমন? কর্মীরা বলবে না নেতা এটা আমরা মানি না। আল্লাহ বলবেন কি ব্যাপার জাহান্নামে আবার মানি না কারা বলে? এই কর্মীরা বলবে আল্লাহ আমরা। আল্লাহ বলবেন তাহলে তোমরা কি মানো? তারা বলবে আল্লাহ আপনার কাছে আমরা দুইটা জিনিস চাই, এটা যদি দেন আমরা এগুলা মানি। আল্লাহ বলবেন কি চাও? তখন কর্মীরা বলবে আল্লাহ এই নেতাগুলো আমাদেরকে দুনিয়াতে চামচার মতো ব্যবহার করেছে, এবার এদেরকে একটু সামনে দাও। আল্লাহ বলবেন সামনে পাইলে তোমরা কি করবা? কর্মীরা এবার বলবে নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে দেন, এদের বুকের উপরে উঠে পদদলিত করে, বুকের উপরে পাড়া দিয়ে দলিত মথিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। নেতা বুঝবা সেদিন তোমার নেতাগিরি তোমার কর্মীরাই ছুড়াই ফেলবে। এটা কয় নাম্বার চাওয়া? জোরে বলেন কয় নাম্বার চাওয়া? এক নাম্বার চাওয়া। কর্মীরা বলবে আল্লাহ আরেকটা চাওয়া আছে আমাদের। তখন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে বলো কি সেটা? তখন কর্মীরা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের এই লিডারদের অনুসরণ করতাম, আমরা এদের সাথে চলাফেরা করতাম, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে। আমাদের চাওয়া হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমাদের চাওয়া হলো, তারা বলে আযাব নাকি সমান সমান হবে। আল্লাহ আযাব সমান সমান না, আজ জাহান্নামে আমাদেরকে যে আযাব দিবেন আমাদের নেতাগুলারে আমাদের ডবল করে দিয়েন। কথা শুনতেছেন আপনারা? কেন বেঈমান, বেনামাজি, মদখুর, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে নেতা বানিয়েছেন? এদের সঙ্গ ছেড়ে দিয়ে যাদেরকে দেখলে রাসূল প্রেম জাগ্রত হয়, যারা আপনাকে দেখলে নামাজের দিকে ডাকে, যারা আপনাকে অমুক ভাই তমুক ভাইয়ের স্লোগান দেওয়ার কথা না বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তাদের সাথেই আমরা থাকবো। কারা কারা রাজি? দু হাত তুলে দেখাও। হাতগুলো নামাই। স্বাধীনতার পর থেকে 2024 54 বছর ধরে আমরা দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, বেঈমান বেনামাজিদেরকে নেতা বানিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি। আর এই সকল লোকেরা সব সময় আমাদের ভাগ্য উন্নয়নের কথা বলে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে বলে পার্লামেন্টে যায়। যাওয়ার পরে দেখা যায় তারা মানুষের ভাগ্যের উন্নয়ন নয়, নিজেদের ভাগ্যের উন্নয়ন করে। বহু কিছু দেখে ফেলেছি আমরা, আর আমরা এই ভ্রান্তির ভেতরে পড়ে থাকবো না। আগামীর পার্লামেন্টে আমরা কোন বেঈমান ইসলাম বিরোধীকে নয়, দেশের প্রত্যেকটি জায়গা থেকে কুরআনওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে।
রাজি আছেন আপনারা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। হতাশা যারা করে এরা কয়েকদিন ধরে বলতেছে যে আমাদের ভাগ্য সামনে খুলবে, ট্রাম্প সাহেব আসতেছেন। যেই আসুক না কেন আপনারা চট করে আসুন, জনগণ জট করে ধরবে, কারণ জনগণের বহু হিসাব বাকি আছে, জনগণের বহু হিসাব এখনো বাকি আছে। এই হিসাব জনগণ নিবে। প্রতিটি এলাকায় এলাকায় মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে, মানুষ স্বাধীনভাবে চলতে পারে নাই। এ ধরনের কোরআনের মাহফিল আয়োজন করা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। এই যে পাতি নেতা আছে না এলাকায় কিছু, হ্যাঁ, এই চামচাদেরকে আমি বলি তোমার মতো চামচা তো পঞ্চগড় থেকে সৈয়দপুর এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সা নাই। তুমি যে নেতা নেত্রীর চামচামি করেছ, তোমার নেতা নেত্রী কিন্তু তোমাকে বিপদের মুখে ফেলাইয়া চলে গেছে। আর তোমার মতো পাতি নেতা, তোমার মতো চামচার তো পকেটে ভাড়ার পয়সাও নাই। সৈয়দপুর বাদ দেন, সীমান্তে যাওয়ার পয়সাও নাই তা। আমার কথায় কি রাগ করলেন? কারো চামচামি করবেন না। যুবক তরুণদেরকে বলবো, মোটর সাইকেল শুডাউন করে কোনো ব্যক্তির চামচামি করে যৌবন আর তারুণ্যকে বিসর্জন দিও না। এই যৌবন আর তারুণ্য কোনো ব্যক্তির চামচামির জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এজন্য যুবকরা কোরআনের মিছিলে থাকবে, নাকি অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ কি স্লোগান, অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র কি জানি কয়, দেখছেন কারবার। নামাজ পড়ে না এক ওয়াক্ত, বেটা বিড়ি টানে 5 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। এরা আমাদের নেতা নয়। আমাদের নেতা হলো যারা আমাদেরকে রসুলের আদর্শের পথে ডাকে, ঠিক কিনা ভাইয়েরা? আমরা অমুক আদর্শের ছায়া তলে তমুক আদর্শের ছায়া তলে যাব না, আমরা থাকবো কোরআনের ছায়া তলে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা কোনো বেঈমানের সাথে চলবো না। রাজি আছেন? জান্নাতে জান্নাতীরা সবকিছুই পাবে, তবে 3টা জিনিস জান্নাতে নাই। কয়টা জিনিস নাই? টেনশনে পড়ে গেছেন তাই না? জান্নাতে তো সবই থাকার কথা, কোন 3টা নাই? জান্নাতে কয়টা জিনিস নাই? জোরে বলেন। 1 নাম্বার, মাথা ব্যথা নাই, পেট ব্যথা নাই, জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, করোনা ভাইরাস নাই। এক কথা, জান্নাতের ভেতরে কোনো অসুখ নাই, অসুস্থতা নাই। যারা জান্নাতে যাবে চিরকাল তারা সুস্থ থাকবে। তাহলে জান্নাতে 1 নাম্বার কি নাই? অসুস্থতা। 2 নাম্বার, জান্নাতে কোনো মৃত্যু নাই। মৃত্যু একবারই হবে দুনিয়ায়, এরপরে আল্লাহ জীবিত করে বিচার করে যে জান্নাতে দিবেন, কোনোদিন আর মরণ হবে না, চিরজীবন আপনি জান্নাতের নিয়ামতে থাকবেন। তাহলে 1 নাম্বার কি নাই? অসুখ নাই। 2 নাম্বার কি নাই? আরো একটা জিনিস জান্নাতে নাই, সেটা কি? বুড়াবুড়ি হওয়ার সুযোগ নাই। জান্নাতে বুড়াবুড়ি হওয়ার, এই যে আমার এই চাচা চুলদারি পেকে গেল, আমার চাচাকে যখন আল্লাহ জান্নাতে ঢুকাবেন, আর মহিলা প্যান্ডেলে আমার যত চাচিরা আছেন ওনাদেরকে জান্নাতে দেওয়ার সময় আল্লাহ তাআলা 30 বছরের যুবক আর যুবতী বানায়া জান্নাতে দিবে। সারা জীবন সবাই জোয়ান থাকবে, বুড়ার। আর জান্নাতে আপনারা যেন ফুর্তি করতে পারেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদের সাথে হুরদেরকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। কেমন হুর? এই পঞ্চগড়ের জরিনা
সকিনার মতো সুন্দরী না, বরং এক একজন হুর এত সুন্দরী। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের কোনো একজন হুর যদি দুনিয়ার আসমানে এসে একবার শুধু উকি মারত, তাদের সৌন্দর্যে আকাশের সূর্যের আলো তখন ম্লান হয়ে যেত। এ ধরনের জান্নাতি হুর আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে এরকম সব নেয়ামতে থাকবে, তবে জান্নাতের সব চাইতে বড় নেয়ামতের কথা আমি কি বলবো? জান্নাতে জান্নাতীদেরকে রাখার পরে আল্লাহ বলবেন, জান্নাতীরা তোমরা কি আমার এই জান্নাত পেয়ে খুশি নাকি? যে বর্ণনা সংক্ষেপে দিলাম, আপনারা খুশি এমন জান্নাতে? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা সবাই খুশি। আল্লাহ বলবেন, লাদাইনা মাজিদ, আমার কাছে কিন্তু আরো বেশি আরো চমৎকার কিছু জিনিস আছে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, কি সেটা হতে পারে? জান্নাতীরা সেটা কেউ বুঝতে পারলেও ভয়ের চোটে জবান খুলবে না। অবশেষে আমাদের নবী জবান খুলবেন আর বলবেন, আল্লাহ তোমার জান্নাতীরা তোমার বানানো জান্নাত পেয়েছে, তোমার বানানো জান্নাত যদি হয় এত সুন্দর, না জানি তুমি হবে কত। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি কি আজ জান্নাতীদের সামনে আসবেন না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলবেন, কেন আসবো না? 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আসবেন। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে যখন আসবেন, জান্নাতীরা অপলক নয়নে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ সবকিছুকে এত সুন্দর করে বানালেন, সে আল্লাহ যে কত সুন্দর হবেন, সে আল্লাহকে জান্নাতীরা যখন দেখবে, বান্দা জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকায়া থাকবে, আল্লাহও জান্নাতীদের দিকে তাকায়া থাকবে। এরকম বহুকাল চলে যাবে, জান্নাতীরা টেরও পাবে না। আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে শামিল করে দিল। এখন এই নেয়ামত জান্নাতে পেতে হলে আর জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে কিছু করা লাগবে না? কি করা লাগবে? কোরআনের একটা সূরার ভেতরে সংক্ষেপে বলে দেওয়া আছে, এটা বলবো। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। এই শেষ আয়াতটা মনোযোগ দিয়ে শুনবেন না? শুনেন তাই। কোন কাজ করলে পরে জাহান্নামে যেতেই হবে আর কি করলে পরে জান্নাতে যাওয়া যাবে, খুব মুখতাসার করে সংক্ষেপে আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা সূরা নাজিআতের মধ্যে বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতএব যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করবে, কি লঙ্ঘন করবে? আচ্ছা, বাংলাদেশ আর ভারতের একটা সীমানা আছে না? পাশেই মনে হয় সীমানা আছে, বর্ডার আছে না? আপনারা যদি বর্ডার অবৈধভাবে ক্রস করেন, শাস্তি আছে না নাই? তো দুনিয়াতে যদি কোনো বর্ডার সীমানা ক্রস করলে দুনিয়ায় শাস্তি হয়, এই দুনিয়াতে আপনি কেমনে চলবেন? আল্লাহর কি একটা সীমা আছে না নাই? যেমন চোখের সীমানা আছে, যুবকরা রাস্তায় চলবে, অপরিচিত কোনো নারী পরনারী চোখের সামনে পড়লে, পরিচিত হোক আর অপরিচিত হোক, সে যদি মাহরাম না হয়, তাহলে এই চোখের সীমানা হলো জরিনা সকিনার দিকে না নিচের দিকে? জোরে বলেন। আল্লাহর সীমানা দেওয়া আছে, এটা খেতে পারবেন, এটা খেতে পারবেন না, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এরকম আল্লাহর দেওয়া সীমা যারা মানে না, সীমা যারা লঙ্ঘন করে, আল্লাহ বলেছেন হালাল খাও, কিন্তু খায় সে হারাম। আল্লাহ বলেছেন আমার গোলামি করো, নামাজে আসো, কিন্তু সে শয়তানের সাথে মসজিদ থেকে উল্টা দিকে দৌড় মারে। এইরকম প্রত্যেকটা জায়গায় আল্লাহর দেওয়া সীমানা যারা লঙ্ঘন করে, আল্লাহ নারীদেরকে বললেন পর্দা করো। আজকের মাহফিলে অনেক মহিলাও মনে আছে, আল্লাহ বললেন, ও নারীরা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলে যুগের নারীদের মতো ঘর থেকে বেপর্দা করে বের হয় না। আল্লাহর দেওয়া সীমানা হলো যেন একজন নারী পর্দা মেনটেন করে, একজন নারী যেন স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, একজন নারী যেন তার সন্তানদেরকে ভালোভাবে দেখাশোনা করে। আল্লাহর দেওয়া এই সীমানাগুলো যারা লঙ্ঘন করবে আর যারা দুনিয়ার জীবনকে বড় মনে করে এই দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই জান্নাতকে তাদের, জাহান্নামকে তাদের আবাসস্থল বানিয়ে দিবেন কে? পক্ষান্তরে যারা
আল্লাহর দেওয়া সীমা ক্রস করবে না, প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে। তাদের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা আল্লাহর সামনে একদিন হাজির হবে, এটাকে অন্তরে ধারণ করে লালন করে আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আর যারা নফসের গোলামি ছেড়ে দেয়, আল্লাহর গোলামি করে, ফজরের সময় আজান হবে, মন চাইবে আর একটু ঘুমাই, আর আল্লাহ চাইবেন নামাজে আসি, আমি কি নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? আল্লাহ বলছেন যারা নফসের গোলামি ত্যাগ করবে আর আমার গোলামি করবে এবং আমাকে ভয় করে গোটা জীবন ভর আমার পথে চলবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে? তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমানা আপনারা মানবেন না লঙ্ঘন করবেন? তাহলে আল্লাহ বলেছেন নামাজে আসো, আপনারা কি নামাজ ছাড়বেন? কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলে। আজ থেকে মরণের আগ পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়বো না, আজ থেকে মরণের আগ পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছেন সবাই? এই ওয়াদা আল্লাহর সাথে করা যায়? থেকে কারা কারা নামাজ ছাড়বেন না হাত তুলেন। মাশাআল্লাহ। পিতামাতার সাথে বেয়াদবি করবেন? বিবির হক নষ্ট করবেন? হাত নামান। অনেকে আছে বিবি পিটায়, পঞ্চগড়ে আছে। নারীদের সাথে দুর্ব্যবহার করবেন না। নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি চিনেন তো আপনারা? প্রজাপতিকে আলতো করে ধরলে কি হয়? এটা উড়ে যায়, আর জুড়ে চেপে ধরলে মারা যায়। নারীরা হলো প্রজাপতির মতো। বেশি চাপতে যাইয়েন না, আবার আলতো করেও ধরিয়েন না। আবার যুবকরা গিয়ে রাস্তাঘাটে নারীরা পাইলে ধরিও না। ধরার কথা বলেন, এটা রূপক কথা, অর্থাৎ নারীর সাথে আচরণের কথা বুঝিয়েছে। অনেক যুবকরা আছে রাস্তাঘাটে জরিনা সকিরা পাইলে ইফটিজিং করে। এটা বদমাশ লুচ্চা ছেলেদের কাজ। পঞ্চগড়ে কোনো লুচ্চা ছেলে পেলে থাকবে না, সবাই নারীদেরকে সম্মান করবে। পারবেন তো ইনশাল্লাহ? নারী হলো আমাদের মায়ের জাত। শোনো যুবক ভাইয়েরা, শোনো, একজন সাহাবীর কথা বলে শেষ করব। কিচ্ছাটা কি বলবো? এক সাহাবী এসেছেন নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদেরকে দেখলেই আমার ভিন্ন কিছুর খায়েশ চলে আসে। নারীদেরকে দেখলে আমার জিনা করতে মন চায়। কি করতে মন চায়? আল্লাহর নবী তখন বললেন, তোমার বোনের সাথে কেউ যদি এমন আচরণ করে, দেখেন নবীজি রাগ করেন নাই, বললেন তোমার বোনের সাথে যদি কেউ এটা করে, তখন তিনি বললেন আমি তাকে ছাড়বো না। তোমার স্ত্রীর সাথে কেউ যদি করে, আমি তাকে ছাড়বো না। তোমার মার সাথে মাইরা ফেলবে। আল্লাহ নবী তখন বললেন, তো তুমিও তো রাস্তাঘাটে যার দিকে তাকাবা, সেও তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ, ঠিক না বেঠে? যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে মেয়েকে ডিস্টার্ব করার আগে মনে করি আমার বোনরে যদি কেউ এটা করে, আপনার বোনকে করলে আপনি কি করবেন? কি করবেন আপনারা বলেন তো? ভাই দেখছেন বলছে, কয় হুজুর সাইজ করে ফেলবেন। তা আপনি যে আরেক বেটার বোন এরকম করেন, সে সাইজ করবে না আপনাকে? তার সাইজ বাদ দেন, সাইজ করবেন কি? নারীদেরকে সম্মান করতে হবে। কেন? নারীরা মায়ের জাতি। কিসের জাতি? নারীরা মায়ের জাতি। মায়ের জাতিকে সম্মান করতে হবে। যুবক ভাইদের চরিত্র ঠিক করো। চরিত্র ঠিক করলে, চরিত্র ঠিক রাখলে আল্লাহ নেককার জীবন সঙ্গিনী তোমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামে যেতে হয় যে সকল কাজ করলে। আমরা নামাজ ছাড়বো না, পিতামাতার খেদমত করবো, আত্মীয় স্বজনের হক নষ্ট করবো না, বেঈমান বেনামাজি ইসলাম বিরোধী চোর ডাকাত বাটপার নেতাদের সাথে আমরা চলবো। যুবকরা থাকবে আলেমদের সাথে। কার সাথে? যুবকদের বন্ধু হবে আলেমরা। যুবকদের বন্ধু হবে কারা? আর ওই যে নেতা পাতি নেতা চামচামি ছেড়ে দিতে হবে। যুবকরা চলবে আলেমুল আমাদের সাথে। যুবকরা চলবে দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ রসুলের আদর্শের অনুসারী যারা, সেই সকল নেতাদের সাথে যুবকরা থাকবে। রাজি আছেন সবাই?